আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ক্যানভা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে একটু প্রফেশনালি একটা ফ্যাশন ডিজাইনের পোস্ট করে দেখাবো। আপনার ক্লায়েন্ট যদি আপনাকে কোনো প্রকার ডিজাইন করে দিতে বলে, সেই ডিজাইনটি আপনারা ক্যানভা দিয়ে কীভাবে করবেন সেই জিনিসটা আমরা দেখাবো। আমি ইউজ করছি ক্যানভা প্রিমিয়াম। আপনারা চাইলে ক্যানভা প্রিমিয়াম ইউজ করতে পারেন। ক্যানভা প্রিমিয়ামের প্রাইস বাংলাদেশে খুবই কম। আপনারা চাইলে ক্যানভা প্রিমিয়াম ইউজ করতে পারেন আপনাদের ডিজাইনের সুবিধার্থে। ক্যানভা প্রিমিয়াম দিয়ে লাখ লাখ পোস্ট বা টেমপ্লেট আছে যেগুলো আপনি কাস্টমাইজ করে ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন। সো আমি এখান থেকে জাস্ট একটি পোস্ট ডিজাইন করব। জাস্ট এখান থেকে লিখে দিই ফ্যাশন পোস্ট। তো জাস্ট লিখে টেমপ্লেটটার থেকে আমি সার্চ করে দিলাম। তো ফ্যাশন পোস্ট দেখেন এখানে অনেক অনেক ফ্যাশন পোস্ট আছে, ঠিক আছে। সো আমরা আজকে এখান থেকে একটা পোস্টের ডিজাইন করব। যেমন আমি এখান থেকে এটার ডিজাইনটা করব, এই পোস্টটা। আবার দেখেন নিচেও কিন্তু অনেক রকম সুন্দর সুন্দর পোস্ট সাজেস্ট করে। আপনার চাইলে ওইখান থেকে আপনি পোস্টের ডিজাইন নিয়ে নিতে পারবেন। যেমন দেখেন এখানে অনেক রকমের পোস্ট সাজেস্ট করতেছে, এখান থেকে চাইলে এগুলো নিয়ে নিতে পারবেন। এখান থেকে দেখেন এটাও খুব সুন্দর করে সাজেস্ট করতেছে, বা আমি এখান থেকে এটাই করলাম। সাপোজ আমি এখান থেকে এই পোস্টের ডিজাইনটা করব। এখান থেকে ডিজাইনটা চলে আসুক, দেন আমি এরপর আপলোডে ক্লিক করে দিব, কাস্টমাইজে ক্লিক করে দিব। এই তো ডিজাইনটা চলে আসছে। এবার এখান থেকে আমি কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করে দিলাম। সো এখান থেকে দেখেন ডিজাইনটা রেডি হচ্ছে, একটু লোডিং নিবে এই ক্ষেত্রে। সো একটু লোডিং শেষে দেখেন ডিজাইনটা কিন্তু এখানে চলে আসছে, এবং এগুলো হচ্ছে ডিজাইনের এলিমেন্ট। এগুলো কিন্তু ক্যানভা ফ্রিতে এই এলিমেন্টগুলো পাওয়া যাচ্ছে না। সো আপনারা অবশ্যই ক্যানভা প্রিমিয়াম ইউজ করবেন। জাস্ট আমি ডিজাইন থেকে ছবিগুলো ডিলিট করে দিব। জাস্ট ডিলিট ইমেজ করে দিচ্ছি। এই ছবিটাকেও ক্লিক করে জাস্ট ডিলিটে ক্লিক করে ডিলিট ইমেজ করে দিচ্ছি। ওকে। সো এখানে আমি আমার প্রোডাক্টের ছবিগুলো বসিয়ে দিব। আমার ক্লায়েন্টের যে প্রোডাক্ট, ওগুলো আপলোড ফাইলসে ক্লিক করে জাস্ট এখান থেকে এটা এবং এইটা, এই দুইটা প্রোডাক্টের ছবি আমি একটু বসিয়ে দিই। এই তো দুইটা প্রোডাক্টের ছবি আমি এখানে প্লেস করে দিলাম। এবার দেখেন এখান থেকে এই ছবিটা আমি এখানে প্লেস করে দিই, এবং এখান থেকে এটা ব্ল্যাকটা এখানে প্লেস করে দিই। এবার এখান থেকে আমি জাস্ট একটু বড় করব, নিউ ডিজাইন নিউ ডিজাইন নিউ ডিজাইন, অথবা এখান থেকে হতে পারে সামার। এখান থেকে লিখে দিই ম্যানস পাঞ্জাবি। এখান থেকে জাস্ট লেখাটাকে একটু বড় করে দেই, এখান থেকে পাঞ্জাবি, সামার ম্যানস পাঞ্জাবি কালেকশন। এই যে এরকম করে একটা ডিজাইন দিয়ে দিলাম। পাঞ্জাবি লেখাটাকে আমি জাস্ট এখান থেকে সবগুলোকে শিফট প্রেস করে ধরছি, পজিশন থেকে আমি জাস্ট সেন্টার করে দিই। দেখেন তিনটা লেখার মধ্যে সেন্টার অ্যালাইনমেন্ট হয়ে গেছে। এইবার এখান থেকে চাইলে এবার একটু দেখি, এখান থেকে দেখেন ফ্যাশন লেখা আছে, ফ্যাশন 2023, বা ফ্যাশন ট্রেন্ড লিখে দিতে পারি, ট্রেন্ডস, ফ্যাশন ট্রেন্ডস। তারপর এখান থেকে দেখেন ডিজাইন উইথ লাক্সারিয়াস স্টাইল, এরকম করে একটু লেখাটা একটু দিয়ে দিলাম, লাক্সারিয়াস স্টাইল মেড অফ কমফোর্টেবল ম্যাটেরিয়াল। জাস্ট এগুলো লেখাগুলো আপনার ক্লায়েন্ট থেকে নিয়ে নেবেন কি কি লিখতে হবে। সো এখান থেকে দেখেন আমাদের ডিজাইনের কালারটা আমরা একটু ঠিক করে নিব। এখান থেকে জাস্ট এটাতে ক্লিক করব, এখান থেকে আমরা একটু প্রোডাক্ট কালার দিয়ে দিব। এখান থেকে দেখেন প্রোডাক্ট কালারটা এরকম করে দিয়ে দিচ্ছি, এবং এটার যে প্রোডাক্ট কালারটি আছে এটা এখান থেকে ক্লিক করব, ক্লিক করে এই কালারটা দিয়ে দিব। এই তো এবার এখান থেকে দেখেন এই কালারগুলো আছে, এই কালারগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে একটু অন্য টাইপের কালার দেওয়ার চেষ্টা করব। দেখি এখান থেকে কোন কালারটা দিলে ভালো লাগে। প্রোডাক্ট থেকে অবশ্যই কালারগুলো চুজ করবেন। এখান থেকে ট্রেন্ডসের এখান থেকে এটা এরকম করে দিয়ে দিলাম, এবং ফ্যাশন যে লেখাটা এটা এখান থেকে প্রোডাক্টের কালারটা সিলেক্ট করে এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম, ফ্যাশন ট্রেন্ডস। এরপর এখান থেকে সামার লেখাটা এখান থেকে সবগুলোকে এই কালার দিয়ে দিব, সামার। এবং এখান থেকে এটাকেও আমি এখান থেকে এই কালারটা করে দিচ্ছি, এই তো। এবং এটাতে এখান থেকে এই কালারটা করে দিব একটু ডিপ এখান থেকে, এবং এটাকেও আমরা একটু করে দিব একটু ডিপ কালার। জাস্ট কালার কম্বিনেশনটা ঠিক করার ট্রাই করছি, এবং এখান থেকে এই শেপটাকে কালার করে দিব এই কালারটা।
এবং এখান থেকে ডিজাইন উইথ কমফোর্টেবল ম্যাটেরিয়াল দুইটাকে শিফট প্রেস করে সিলেক্ট করে জাস্ট এই কালারটা দিয়ে দিচ্ছি। এবং এখান থেকে দেখেন বুলেট পয়েন্ট আছে ছোট ছোট, এই পয়েন্টগুলোকে আমরা দেখি, এই পয়েন্টটাকে ধরে এটাকে আমরা জাস্ট এইটা কালারটা করে দিই এবং এটাকেও ধরে জাস্ট এই কালারটা করে দিই। এবং দেখেন এখানে একটা এলিমেন্ট আছে, এলিমেন্টটাকে আমরা চাইলে একটু অন্য টাইপের কালার করে দিতে পারি। এখান থেকে শ্যাডো কালারটা করে দিই, এই তো। এবং এখানে একটা এডিট ফটো আছে, এটা দরকার নাই। সেটা দেখেন মোটামুটি আমাদের ডিজাইনের কালারটা একসাথে নিয়ে এসেছি এরকম করে। এখান থেকে চাইলে এটাকে আমরা ব্ল্যাক কালার রাখতে পারি এই শেপটার এখানের এই জায়গাটা, বাট ব্ল্যাকটা রাখলে দেখতে সুন্দর লাগছে না। আমরা জাস্ট ওই কালারটাই রাখবো, এই কালারটাই রাখবো, দুইটা সেম থাকুক। এবং এটার প্রোডাক্টের প্লেসমেন্টটা দেখেন সুন্দর হয়নি, এটাকে জাস্ট আমি একটু এদিকে চাপিয়ে দিচ্ছি, এই তো। এবং এটার প্লেসমেন্টটা দেখি, এটার প্লেসমেন্ট পারফেক্ট আছে, এটা আমি আর ঠিক করছি না। এখান থেকে দেখেন এবার একটু বড় করি, এবার এখানে পিছনে একটি ব্যাকগ্রাউন্ড বসিয়ে দিব সুন্দর। আমরা যে ব্যাকগ্রাউন্ড নামানোর জন্য আমরা চলে আসছি আনস্প্লাশ, যেটা কি জনপ্রিয় প্ল্যাটফর্ম unsplash.com, যেটা থেকে আপনি খুব সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। আমি জাস্ট এখান থেকে দিচ্ছি জাস্ট লাইট ব্রাউন ব্যাকগ্রাউন্ড লিখে জাস্ট সার্চ করে দেই লাইট ব্রাউন ব্যাকগ্রাউন্ড, দেখি কি কি আসছে। এখান থেকে দেখেন উপরের দিকে অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এগুলো সব আইস্টক থেকে কীভাবে ছবি নামাতে হয় সেগুলো আমরা জানি এবং আমাদের অনেকগুলো টিউটোরিয়ালে দেওয়া আছে। এখান থেকে দেখি একটু টেক্সচার টাইপের কিছু দিয়ে দিব। এখানে এরকম সুন্দর কোনো ব্যাকগ্রাউন্ড পাচ্ছি না, তাহলে এখান থেকে দিয়ে দিই একটু টেক্সচার জাস্ট টেক্সচার দিয়ে দিলাম। এখান থেকে একটু ওয়েট করি, অনেক সুন্দর সুন্দর টেক্সচার এখানে আছে। এখান থেকে একটু ওয়েট করলে এখান থেকে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর টেক্সচার। যেমন দেখেন এই টেক্সচারটা খুব সুন্দর, এখান থেকে এই টেক্সচারগুলো খুব সুন্দর, এখান থেকে এই টেক্সচারগুলো খুব সুন্দর। আমি এখান থেকে দেখি কোন টেক্সচারটা ইউজ করলে দেখতে সুন্দর লাগবে। অনেক সুন্দর সুন্দর টেক্সচার আছে, একটু নেট কানেকশনের জন্য একটু লোড হতে দেরি হচ্ছে। এখান থেকে দেখেন সবগুলো লোড হয়ে গিয়েছে। আমার চাইলে লোড মোডে ক্লিক করলে আরও অনেকগুলো লোড হবে, বাট আমি এখান থেকে একটি টেক্সচার ইউজ করব, যেটা হচ্ছে এই টেক্সচারটা আমি ইউজ করে দেখি ভালো লাগে কিনা। না ভালো লাগলে পরে অন্য একটি টেক্সচার আমি এখান থেকে ইউজ করব। এখান থেকে দেখি এই টেক্সচারটা এখান থেকে মনে হচ্ছে এটা প্রিমিয়াম, বাট গট ইট দিয়ে দিই, এটা হচ্ছে প্রিমিয়াম। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে এই টেক্সচারটা নিয়ে নিই, এই টেক্সচারটা হয়তো ফ্রি, এই টেক্সচারটা ইউজ করবো। এখান থেকে জাস্ট ডাউনলোড, এখান থেকে লার্জ ফরম্যাট আমি ডাউনলোড করছি, এটা জাস্ট এখান থেকে এই টেক্সচারটা ডাউনলোড হয়ে যাওয়ার জন্য অপেক্ষা। সেখান থেকে দেখেন এটা ডাউনলোড হয়ে যাচ্ছে, এখান থেকে এটা হয়তো আশা করি ডাউনলোড হয়ে যাচ্ছে, একটু সময় দিতে হবে। এই তো ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে ডাউনলোড হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা চলে আসবো ক্যানভাতে এসে আপলোড ফাইলস থেকে আমাদের টেক্সচারটি যেটি আমরা ডাউনলোড করেছি সেটি আমরা নিয়ে আসবো। এখান থেকে টেক্সচারটি আপলোড করার জন্য আপলোড ফাইলসে ক্লিক করে দিব, ফাইলসে ক্লিক করে টেক্সচারটি আমরা এখান থেকে ওপেন করে দিব। সো দেখতে পারবেন একটু পরে এখান থেকে ওপেন হয়ে যাবে টেক্সচারটি। এখান থেকে জাস্ট টেক্সচারটিকে ক্লিক করে এখানে এনে ছেড়ে দিব আমরা। এবার দেখেন সবগুলো কিন্তু ছবির উপরে টেক্সচারটি প্লেস হয়েছে। সো এবার কন্ট্রোল প্রেস করে ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে নিচে পাঠিয়ে দিব, টেক্সচারটি সিলেক্ট থাকা অবস্থায় সবগুলার নিচে পাঠিয়ে দেবো, একদম সবগুলার। এই তো সবগুলার নিচে চলে যাওয়ার পর এবার এখান থেকে এটাকে ট্রান্সপারেন্সিতে ধরবো, ট্রান্সপারেন্সি থেকে এটাকে ছোট একদম কমিয়ে দিব। এই তো আমরা জাস্ট 5 বা 7-এর মতন রাখি, আমি জাস্ট 7-এর মতন রাখছি। এখান থেকে জাস্ট 7 লিখে দিই, 7 লিখে জাস্ট ইন্টার প্রেস করে দিলাম। এই তো আমাদের টেক্সচারটি এখানে বাইরে প্লেস হয়ে গিয়েছে। আমি চাচ্ছিলাম এরকম একটি টেক্সচার এখানে আসুক। সো এই তো আমাদের ডিজাইনটি তৈরি হয়ে গিয়েছে, খুবই সিম্পল একটি ডিজাইন, খুব দ্রুত তৈরি হয়ে গিয়েছে। জাস্ট এখান থেকে লিখে দিব ম্যান্স পাঞ্জাবি ফ্যাশন, এটা হচ্ছে ফাইলের নেম, যে কোন ফাইলের নামে সেভটা হচ্ছে ওইটা লিখে দিচ্ছি এখানে। জাস্ট এবার এটা ডিজাইনটাকে ডাউনলোড করার জন্য শেয়ারে ক্লিক করব, শেয়ারে ক্লিক করে ডাউনলোড ফাইলস, এখান থেকে পিএনজি
সাইজটা একটু বড় করে নেই, একটু বড় করে নিলাম, আর চাইলে একটু বড় করতে পারবো। এই অপশনটা কিন্তু ফ্রি মেথডে নেই, আপনি এই প্রিমিয়াম মেথডে এই অপশনটা পাবেন, জাস্ট সাইজ বড় করা ছোট করা। ডাউনলোড করে দিচ্ছি, এটা আশা করি অল্প কিছুক্ষণের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। এবং এই ক্ষেত্রে ডাউনলোড হতে গিয়ে মাঝে মধ্যে দেরি হতে পারে আপনার যদি নেট কানেকশন সমস্যা হয়। যেমন দেখেন এখানে আমাদের ডিজাইনটা প্রসেসিং হচ্ছে এবং এখানে ডাউনলোডের অপশনে চলে গেছে, এবং এটা আশা করি অল্প সময়ের মধ্যে ডাউনলোড হয়ে যাবে ডিজাইনটি। সো এখান থেকে যদি আপনার নেট কানেকশন সমস্যা হয়, মাঝে মধ্যে ডাউনলোড হতে দেরি হতে পারে, সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই, অনেকে ধৈর্যহারা হয়ে যাবেন না। এখান থেকে আমি ট্যাবগুলো ক্রস করে দিচ্ছি। সো এভাবেই চাইলে আপনি ক্যানভা দিয়ে ইউজ করে ঠিক মতন কালার কম্বিনেশন ঠিকঠাক রেখে সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। এখান থেকে দেখেন ডিজাইনটি ডাউনলোড হয়ে গিয়েছে, জাস্ট এবার এখান থেকে চলে আসি এখানে। সো এই তো দেখেন ডিজাইনটি, চমৎকার একটা ডিজাইন তৈরি হয়ে গিয়েছে, যারা একদম বিজ্ঞানার তাদের জন্য আসলে চমৎকার। সো এখান থেকে দেখবেন, আশা করি আপনারা যারা বিজ্ঞানার আছেন বা নতুন আছেন তারা এরকম সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন প্রোডাক্টগুলো দিয়ে দিয়ে। এই ক্ষেত্রে দেখেন কত সুন্দর করে এখানে প্রোডাক্টগুলোর ছবি আপলোড করে দেওয়ার পর এখান থেকে দেখেন কত সুন্দর করে লেখাগুলো আপলোড হয়ে গিয়েছে, কত সুন্দর করে ডিজাইনটা তৈরি হয়ে গিয়েছে। তো এখান থেকে চাইলে আপনারা ক্যানভা দিয়ে ঠিক এরকম করেই খুব সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে ফেলতে পারেন। সেক্ষেত্রে আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা ক্যানভা প্রিমিয়ামটা কিনে নিন, সেক্ষেত্রে সবচেয়ে ভালো হবে, ডিজাইন করার জন্য খুব সুবিধা হবে। এবং ক্যানভা প্রিমিয়ামের প্রাইসও খুব কম, বাংলাদেশে মাত্র 100 থেকে 150 টাকার মধ্যে আপনি ক্যানভা প্রিমিয়াম পেয়ে যাবেন বিভিন্ন পেজ থেকে। সো ওইসব পেজ থেকে আপনি কিনে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আজকে টিউটোরিয়ালটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার সাথে আজকে এতটুকুই, আসসালামু আলাইকুম।